বিজ্ঞান হতে হবে মানুষের কল্যাণের জন্য এবং সমাজের জন্য। এখানেই বিজ্ঞানের সার্থকতা। এই অভিমত রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার। শুক্রবার রাজধানী আগরতলার মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫১তম বালক বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি আরও বলেন, বিজ্ঞানের প্রচার ও প্রসারের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান। শুক্রবার থেকে মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৫১তম রাজ্যভিত্তিক বালক বিজ্ঞান প্রদর্শনী শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের আধিকারিকেরা। শুক্র এবং শনিবার ২ দিনব্যাপী চলবে এই অনুষ্ঠান। রাজ্যভিত্তিক বালক বিজ্ঞান প্রদর্শনীতে এই বছর বিভিন্ন জেলার ৪০টি বিজ্ঞানভিত্তিক মডেল উপস্থাপন করেছেন রাজ্যের বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীরা। রাজ্যভিত্তিক অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী মডেলগুলো যাবে জাতীয় স্তরের বিজ্ঞান প্রদর্শনীতে। আর বিশেষ করে যে কারণে আজকের এই যে প্রদর্শনীর উৎসব, আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে একটু আগে বলা হয়েছে যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কম্পিটিশনের মাধ্যমে ৫ জন করে স্টেট লেভেলের যে অনুষ্ঠান, সেখানে ওনারা এসছেন এবং এখানে তার প্রদর্শনীর উৎসবে সেখানে যারা জাজরা এখানে উপস্থিত আছেন, দেখবেন যে কে কিরকম এখানে তার ইনোভেটিভ যে আইডিয়া, সায়েন্সকে সামনে রেখে সায়েন্সের মেলা এবং কি করলে তার উপর তার অবজারভেশন ওনারা দেবেন। এবং সেখান থেকে আমি যা খবর জানি, এখান থেকে ন্যাশনাল লেভেলে এখান থেকে একজন হয়তোবা নাম পাঠানো হবে, একজনকে সিলেকশন হবে। তো খুবই ভালো এটা। আমরা জানি যে বিজ্ঞান ছাড়া আমাদের, বিজ্ঞান এবং প্রযুক্তি খুবই ইম্পর্টেন্ট আমাদের, এবং এই সাবজেক্ট যে কোনো কান্ট্রি হোক, যে কোনো রাজ্যই হোক, বিজ্ঞান ছাড়া কোনো অবস্থায় ডেভেলপমেন্টের সুযোগ নেই। এবং এখন আমাদের সমস্ত ভারতবর্ষেই এখন এটার উপর গুরুত্ব দিচ্ছে। আমরা জানি যে ইসরায়েল একটা খুব ছোট্ট একটা কান্ট্রি, কিন্তু সেখানে ওনারা বিজ্ঞান ছাড়া কোনো কথা বলেন না, এবং সেখানে যেভাবে বিজ্ঞানকে সামনে রেখে ওনারা প্রযুক্তিকে এত ইউজ করে ডেভেলপ করেছে, আজকে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর লোক ওনাদের এই দেশের দিকে তাকিয়ে থাকেন এবং বিভিন্নভাবে ওনাদের থেকে সুযোগ সুবিধা ওনাদের কাছ থেকে পান। আমরা এখানে দেখলাম যে এর মধ্যে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট। আগে আমাদের সময়ে আমাদেরও সায়েন্স এক্সিবিশন হতো স্কুলে, তো এখন কিন্তু অনেক পাল্টে গেছে। আমার মনে আছে, আমি উমাকান্ত স্কুলে সায়েন্স এক্সামিনেশনে আমাকে বলা হলো, তুমিও একটা ওখানে তোমার পার্টিসিপেট করতে হবে। তো আমি রেডিও বানিয়েছিলাম। সেই রেডিও, সেই এমিটার, রেজিস্ট্যান্স কিনে তৎকালীন সময়ে এনে তার সার্কিট বীরচন্দ্র লাইব্রেরি থেকে বের করতাম। কিভাবে রেডিও দেখলাম যে আগরতলার যে আমাদের কেন্দ্রের তার আওয়াজ চলে আসছে। আওয়াজটা যখনই আসলো এত আনন্দ লাভ করলো যে এটাও সম্ভব। কোনো গাইড করার লোক ছিল না, নিজেই আমরা এটা চেষ্টা করতাম। বিভিন্ন বললাম যেটা লাইব্রেরি থেকে এনে সার্কিটের, আবার সার্কিটকেও পড়ারও একটা, তারও কিন্তু আইডিয়া থাকতে হবে। Siri TV, channel for news and entertainment.